আজকে আমি হাতে কিছু পেয়েছি। আমাকে বেশ কিছু সরকারি সংস্থার কাছ থেকে কিছু আমি প্রেডিকশন পেয়েছি, সেগুলো দিয়ে আমি কিছু কথা বলবো। আবার ধরেন একটা জাতীয় দৈনিক, তারাও তাদের বিভিন্ন জেলা প্রতিনিধিদের দিয়ে একটা জরিপ মানে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছে যে কোন দলে কতটা জিতবে। কি পেলাম আমরা? দেখুন, আমি সরকারি সংস্থার যে জরিপগুলো যা পেয়েছে, যে ধারণাটা পেয়েছে, সেটা আপনাদের একটু বলি আমি। তারা বলছে যে এই ৩০০টা আসন তো হবে না, ২৯৮টা আসনে ইলেকশন হচ্ছে, দুটো তো বাদ আছে। এই ২৯৮টা আসনের মধ্যে তাদের বিবেচনায় বিএনপি জিতবে ১৫০টা, জামাত জোট বিএনপি হবে, জোট না খেলে বিএনপি এককভাবে জিতবে ১৫০টা আসনে, জামাত জোট জিতবে ৭০টা আসনে, স্বতন্ত্র জিতবে ৫৫ জন। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। যাও, আমি সেই সরকারি যে সংস্থাগুলো যাদের হিসাবটা পেয়েছি সেখান থেকে আমি হিসাবটা বলছি। তারা বলছে যে স্বতন্ত্র ৫৫ জনের মধ্যে পাশ করে যাবে। তাদের হিসেবে জাতীয় পার্টি পাশ করবে ১০-১২টা, কয়টা হবে অ্যাকুরেট না, ১০-১২ তারা জাতীয় পার্টি। এটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে। জাতীয় পার্টি আমার বিবেচনায় এত পাশ করার কথা না, এবং তাদের বিবেচনায় ইসলামী আন্দোলন তারাও নাকি প্রায় ৭-৮টা সিট পেয়ে যাবে। এটাও আমার কাছে কেমন যেন একটু অগ্রহণযোগ্য মনে হয়, আমি জানি না। এবং তাছাড়া অন্যান্য যারা আছে, বিভিন্ন দল আছে, কোনো দল আছে একজন দুইজন করে পাশ করবে, সেরকম সংখ্যাও তারা দেখিয়েছে ৫ জনের মতো। তাহলে কি দাঁড়ালো? বিএনপি তাহলে ক্ষমতায় যাচ্ছে, ১৫০ হোক আর যাই হোক, এর চেয়ে কমবে না, বরং বাড়তেও পারে কিছুটা। আমার মনে হয় বিএনপি এদের হিসাব অনুযায়ী তারা বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে। আমি আরেকটা হিসাবের কথা বলছি, এটা বলছিলাম যে একটা পত্রিকা, একটা জাতীয় দৈনিক, ওনারা একটা হিসাব করেছেন ওনাদের মতো করে। এই হিসাবটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়েছে, আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এই কারণে ওরা দুটো ভাগ করেছে। একটা ভাগ হলো যে নিশ্চিত জিতবে, আর একটা ভাগ হলো যে আসনগুলিতে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের হিসাবে ৮৮টা আসনে বিএনপি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই জিতে যাবে। ৮৮টা, 88। এই আসনগুলিতে বিএনপিকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে হবে না। এরকমভাবে জামাত জিতবে ৫১টা আসনে, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নাই, তারা মোটামুটি নিশ্চিত তারা ৫১টা আসনে জিতে যাবে খুব ইজিলি। আর ১৭টা আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতবে। স্বতন্ত্র মানে ওই বিএনপি বিদ্রোহীরা ১৭টা আসনে তারা নিশ্চিতভাবে জিতবে। এখানে তাদের সঙ্গে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা বিএনপি হোক জামাত হোক, কেউ তার সঙ্গে ফাইট করতে পারবে না। তারা এনসিপিকে দিয়েছে ২টি আসন, এই ২টি আসনে এনসিপিও বেশ আরামের সঙ্গেই জিতে আসবে। আমার ধারণা সম্ভবত এই দুটো, একটা হাতিয়ার আব্দুল হান্নান মাসুদ আর একটা হাসনাত আব্দুল্লাহ হতে পারে, আমি শিওর না, তবে আমার ধারণা তাই হবে। আমি শিওর হলে এখন বলবো না আর কি, তবু বললাম এই দুটো। তাদের হিসাবে জাতীয় পার্টি জিতবে ৪টা আসনে, এবং তাদের হিসাবে এই যে বললাম না কঠিন প্রতিদ্বন্দ্বিতা, তার সংখ্যা হলো ১৩২টা আসনে। ১৩২টা আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা তারা মনে করে। মানে এই ১৩২টা আসনে আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। এই ১৩২টা আসনে যারা জিতবে, যারা ভালো করবে, তারাই আলটিমেটলি সরকার গঠন করবে। তার মানে এই ১৩২টা আসন থেকে বিএনপি যদি ৬২টা আসন পেতে পারে, তাহলে কিন্তু তাদের ১৫০ হয়ে যায়। খুব সিম্পল কিন্তু। কাজেই আর এই ১৬২টা থেকে ১৩২টা থেকে জামাতকে পেতে হবে ৯৯টা আসন। জামাত যদি ১৩২টার মধ্যে থেকে ৯৯টা পায়, কেবল তাহলেই তারা ক্ষমতা দখল করতে পারবে, মানে সরকার গঠন করতে পারবে। আর বিএনপির জন্য ৬২টাই এনাফ। আমি যদি এটাকে মাথায় রাখি, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বিএনপির জন্য সরকার গঠন করাটা একটা সম্ভাবনাটা বেশি ইজিয়ার আমার কাছে মনে হচ্ছে। কারণ ১৩২টা আসনে মধ্যে থেকে জামাত ইসলাম মানে ৯৯টা আসন জয়ী হয়ে যাবেন, এটা আসলে একটু কঠিন হয়তো বা হবে। কিন্তু আমরা সব মিলিয়ে যেটা দেখলাম, যে আপনি যেমন ধরা যাক, আমি একটা কথা বলি, প্রায় বলি আমি, যে গত ২৪শে অগাস্টে সরকার পতন হয়েছিল। নির্বাচনটা যদি ২৪শে ডিসেম্বরে হতো, তাহলে বিএনপিকে কিন্তু এত হিসাব নিকাশ করতে হতো না। কিন্তু ৬ মাসের মাথায় না হয়ে, ৪ মাসের মাথায় না হয়ে, ১.৫ বছরের মাথায় হওয়াতে বিএনপিকে কিন্তু একটু হিসেব নিকাশের মধ্যে পড়তে হচ্ছে। কারণটা কি? এটা হলো আমার মূল প্রশ্ন। কারণটা কি? যত দিন গিয়েছে বিএনপির জনপ্রিয়তা কেন কমলো? এই বিষয়টা নিয়ে কি বিএনপির নেতৃবৃন্দ ভেবেছেন একবার? কেন তাদের জনপ্রিয়তা কেন কমলো? কারণ হলো দুটো। এই দুটো কারণে আমি উল্লেখ করতে চাই, এই কারণে যে এখান থেকে বিএনপির নেতৃবৃন্দেরও কিন্তু উপলব্ধি করা প্রয়োজন আছে যে কেন তাদের জনপ্রিয়তা কমলো। প্রথমত যেটা হয়েছে,
যে ওই সময় যদি হতো তাহলে লোকে আওয়ামী লীগের কোনো সমর্থনের সময় ছিল না। আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটার কারণে আওয়ামী লীগের সমর্থন খুবই কম ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এদের যে দুঃশাসন বলেন, কুশাসন বলেন, এবং এদের মধ্যে অনেক লুটপাটও হয়েছে, এদের কারণে যত মানুষ কষ্ট করেছে, যত ডক্টর ইউনূসের সমালোচনা বেড়েছে, তত কিন্তু মানুষ ইউনূসের সরকারের সঙ্গে তুলনা করেছে আগের সরকারকে, বিএনপি সরকারকে না। কারণ বিএনপি সরকারকে তো অনেকে দেখেই নাই। সেই 2006 সালে কি দেখেছে 18 বছর আগে, ওটিকে মনে আছে নাকি ভাই কারো? কাজে যত এই সরকারের অপশাসন হয়েছে, যত এই সরকারের নেগেটিভ ইমেজ বেড়েছে, তত মানুষ কিন্তু আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারের কথা ভেবেছে। এবং সেটা তখন এই সরকারের ব্যাড ইমেজটা যে ভর করেছে বিএনপির উপর। এর হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো অগাস্টের পর থেকেই বিএনপির সারা দেশে, বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের নানা ধরনের তাণ্ডব চলেছে। বিএনপি হাজার হাজার লোককে বহিষ্কার করার পরও সেই তাণ্ডব থামাতে পারেনি, এখনো চলছে। এখনো সারা দেশে যত চাঁদাবাজি হয়, এখনো খুচরা মুচরা যত চাঁদাবাজি হয়, ফুটপাতেও যে চাঁদাবাজি হয়, সেটা কিন্তু জামাতের লোক করে না, বিএনপি লোকজন করে। তাদেরকে বিএনপি থামাতে পারেনি। মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ক্ষমতায় আসার আগে যখন এটা শুরু করেছে, ক্ষমতায় গেলে না জানি কি করবে। কেন করছে চাঁদাবাজি তারা? এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু আমি আছে, অনেকে আমাকে বলেছে যে তাদের এই চাঁদাবাজি করতে অনেক ক্ষেত্রে নেই, কোনো কোনো ক্ষেত্রে জামাতের লোকজন বরং উৎসাহিত করেছে যে তোমরা চাঁদাবাজি করো, আমরা তোমাদেরকে সারা দেশের মানুষের কাছে তোমাদের অপকর্মের খবরগুলি ছড়িয়ে দিই। এটা তো জামাতের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিকে কেউ কেউ তো ঈর্ষা করতে পারেন, আমি কিন্তু অপছন্দ করি না। তারা তো চাইবেই প্রতিপক্ষকে ঘায়েল করতে। বিএনপির ওই সমস্ত নেতাকর্মীরা মাথা মোটার মতো ওইগুলোতে ঝাঁপিয়ে পড়েছে, তার তাৎক্ষণিক অর্জনটাকে বড় করে দেখেছে। এটা কিন্তু বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমিয়েছে। তারেক রহমান দেশে ফেরার পর এই নেগেটিভ দিকটাকে তারা একটু কভার করার চেষ্টা করেছে। এখন তারা এই জন্য একটু অগ্রসর হতে চেষ্টা করছে। বিপরীত দিকে আরেকটা কথা বলি, এই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী, এটাও কিন্তু বিএনপির জন্য একটা নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে কি হবে, কিভাবে কি হবে আমরা বলতে পারবো না, আমরা দেখব। আবার ধরেন অনেকে হয়তো এই কথাও বলবেন যে এই যে জামাতের এতটা অগ্রসর বাড়ানো দেখা যাচ্ছে, যে জামাত আগে 7-8% কখনো ভোট পেত না, এবার তারা এত ভোট কেন পাবে? এটা কিন্তু ওই কারণে যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। কিন্তু তারপরে অনেকে বলছেন যে বিএনপির ভোট তো অনেক, তাকে কি এই জামাত যদি তার ডাবল অথবা আপনার 3 ডাবল হয়ে যায়, মানে 3 গুণ হয়ে যায় ভোটের পরিমাণ, তবু তো বিএনপি থেকে অনেক দূরত্বে থাকে। এটা হলো গণিতের হিসাব, কিন্তু ভোটের হিসাব সবসময় গণিতকে অনুসরণ করে না। এতে এই সামনের দিন কি হবে আমরা জানি না। আমরা একটা সম্ভাব্য একটা আলোচনা জাস্ট করলাম আপনাদের সঙ্গে।